হেই বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। বহুকাল পরে এসেছি। কেমন আছো সবাই? তো আজকে বানাবো কিন্তু পিঠে, আর সেটা হচ্ছে তেলে ভাজা বা চান্দোসা, যে যে নামেই ডাকো, সেই পিঠেটা। তা প্রথমেই এখানে আমি দুধটা গরম করে তার মধ্যে চিনি মিক্স করে নিয়েছিলাম। চিনিটাকে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছিলাম। আর এখানে সুজি, যেটা আমি আগে থেকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধের সঙ্গে। আর হ্যাঁ, যেহেতু আমি চিনিটা দেখাতে ভুলে গিয়েছি, তাই তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি চিনি ছাড়া পিঠে বানিয়েছি। আমরা কিন্তু সুগারের রোগী নই। আমরা চিনি খেতে, মিষ্টি খেতে খুব ভালোই বাসি। সুজিটাকে ভালো করে মিক্স করানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। একসঙ্গে পুরো ময়দাটা দেবো না, একটু একটু করে দেবো আর একটু একটু করে গুলিয়ে নেব। তাহলে মিক্সচারটা খুব ভালো হবে। একটু একটু করে করে নিচ্ছি। তোমরা সবাই সঙ্গে থেকো। কারা কারা এই পিঠেটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বর্ষার দিনে বা শীতকালে এসব খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। এটা কিন্তু অনেক ইজি প্রসেস, সেই জন্য ফটাকসে হয়ে যায়। তো এখানে বাকি ময়দাটুকু, যেটা এখন মিক্স করে নেব, একটু একটু করে দিচ্ছিলাম যাতে ভালো করে গোলাতে পারি। অনেকে এটা পিওর দুধ দিয়ে না করে জল দিয়েও করে, সেটাতেও হয়, কিন্তু পিওর দুধ দিলে টেস্টটা বেশি লাগে। তো দেখো, ময়দা মিক্স করা হয়ে গিয়েছে, খুব ভালো করে গোলানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। সেটাও কিন্তু একটু একটু করে দেবো আর গোলাবো, একসঙ্গে দেবো না। তো দেখো, সবকিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন। নুনটা না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না, তাই নুনটা কিন্তু মাস্ট। নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে এর মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে কিন্তু ভালো হবে না। এবার দেখে নাও তোমরা টেক্সচারটা কেমন হবে। ঠিক এরকম টেক্সচার বানাতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। এবার চলো, সব কিছু তো মিক্স করা রেডি, টেক্সচারটাও রেডি। এবার চলে যাই পরের স্টেপে। দেখো, এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে, কারণ বেশ কিছুক্ষণ আগেই বসিয়েছিলাম। তো প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তোমরা নিজের চোখে দেখে নাও কেমন হচ্ছে পিঠেগুলো। আমার তো দেখে দারুণ মজা লেগেছিল, একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়ে গিয়েছে। দেখো, দেখে মনে হচ্ছিল বেশ একটু বড় সাইজের ফুচকা। ওলটাতে কিন্তু দারুণ মজা লাগছিল, একদম গোল টুইটুম্বুল হয়ে গেছে। দুপাশটা খুব ভালো করে ভেজে নেব। এটা একটু কড়া করেও ভাজা যায়, কড়া করে না ভাজলেও চলবে। তো আমাদের কড়া করে অতটা ভালো লাগে না, সেই জন্য আমরা একটু হালকাই ভেজে নিয়েছি। এরকম করে প্রত্যেকটা পিঠে একটু একটু করে বানিয়ে নেব। দেখো, প্রতিটাই কিন্তু একদম ফুলে রসগোল্লা হয়ে যাচ্ছিল। তোমরা কে কে বানাও এইভাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আমাদের তো পিঠেটা খেতে খুব ভালো লাগে। এই একইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু একটু একটু করে আমরা বানিয়ে নেব। দেখো, এটাও কিন্তু একদম ফুলে রসগোল্লা। তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটাও আমাকে জানিও। সবগুলো কিন্তু রেডি, তোমরা দেখে নাও ফাইনাল লুকটা। আর অবশ্যই আমার পাশে থেকো। বাই, থ্যাংক ইউ।